কিতা কররা সকল আপনারা বালা আছেননি? আশা করি বালা আছেন। তো আমার জমিনও আইলাম সকাল সকাল দেখোকা আইয়া কই বলে গাছ গাছালির লগে একটু সাক্ষাৎ করিয়া যায়, কিতা অবস্থা কয়দিন ধরে আইছি না। তো আইয়া সব গাছ সকল একটু চেক করলাম। আর ওই দেখোকা আমার বিশ্রাজ যেন টমেটো রুয়ানি হয়েছে। তো টমেটোগুলা দেখিয়া ভালো লাগলো, আবার কষ্টও লাগলো। যেন অবস্থা কিতা টমেটো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ধরছে। হইলে কি তৈব আগা মানে টমেটোর বারে অনেক গাছগুলার আগা ভাঙ্গিয়া টমেটোগুলা জুলাইয়া মানে রই গেছে। তো আমার কাছে লাগে যেন যেগুলা ভাঙছে এগুলা টমেটোগুলা ফুটো হয়ে যাব। অনেক সুন্দর মাশাআল্লাহ টমেটোগুলা ধরছে। ওই দেখো কি জাত অবস্থা, আপনারা জুম করে একটু দেখাইলাম। তো টমেটোগুলা দেখতে অসাধারণ লাগে। আর বাড়ছাইরাম কোন দিন যে লাল হইতো মানে ফাঁকতো আর আনিয়া খাইতাম। তো ওই দেখো টমেটোর কিছু কিছু দুরবস্থা দেখে একটু কষ্ট লাগলো, কিছু করার নাই। টমেটোগুলো আস্তে আস্তে বড় হয়ে যাকতো। তো ওই দেখো আপনারা সব তা আমি আস্তে আস্তে দেখাইয়া এখন আস্তে আস্তে বাসার দিকে যাই মুগি। একটা কাঁঠাল গাছ রুয়াইছে, ওই দোকা কাঁঠাল গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একবারে সুজা হইয়া কাঁঠাল গাছটা হয়েছে। আর সব বাইদি নেটর জাল দিয়া বেড়া হয়ে গেছে, নাই কেন গরু ছাগল এটাই মানে আক্রমণ করতে পারে। ও কারণে এটা সপ্তাহে একটু সুন্দর করে দেওয়া হয়েছে। ওই দেখো টমেটো গুলার সাইজ আপনারা দেখায়। আর ও বাংছেও ওগুলা অটোমেটিক মানে বাড়ে, ভাঙ্গি ভাঙ্গি গাছগুলা যাইরও গিয়া আমার কাছে লাগে আরো লম্বা লম্বা কিছু দিয়া বাঁশর কেতা দিয়ে আরো মনে হয় এইগুলারে বান্দা লাগবো। তো আইলাম আমার উড়ি গাছও। তো উড়ি গাছ এটা আমার গরুর পিছনেও আমি রুয়াই সব সময়। তো উড়ি গাছগুলা দেখে আজকে মনে হইলো যেন কয়েকটা উড়ি ফারিলাই। আর ও গাছর উড়ি মানে যে চারাটা আমি লাগাইছি উড়ির বিচি, খুবই মজার উড়িটা। আর দেখতে ছোট ছোট ওইলে ও উড়িটা খুবই টেস্ট, কারণ রান্না পরেও একটা গ্রান বারোয় আমার কাছে খুবই ভালো লাগে। ও কারণে আমি ও উড়িটা সব সময় রুয়াইতাম চেষ্টা করি। আর আরো অনেক ধরনের উড়ি আছে, সব তাকে আমার কাছে বেস্ট ও উড়িটাও লাগে। তো ওইখানোর মাঝে আরো ফই শাকে বেড়াচেরা দিয়ে এমন এক অবস্থাতে ফই শাকের বিচি কতটা দিয়া খসলাইলাম। আর তুই দেখো কত সুন্দর দেখি কালার মেহেন্দি দিয়া কিতা করতা, মাঝে মাঝে মেহেন্দি না পাইলে ওটা দিয়েও খসলাইলে গোটা কতটা দিয়া একবারে লাল হয়ে যাব। তো ওই দোকা উড়ি ফারলাম আমি অনেক কষ্ট করিয়া, সিফাই সিফাই ফাতার লাগি উড়িও দেখা যান না। এরপরে তো এখানে পয়সা গাছর ফাতাও আছে। তো এক তরকারির বুঝে আজকে ফারিলাইমু, খান্না নতুন আমি বনি করলাম গাছ থাকিয়া। তো কারণে বেশি ফারতাম না। এখানে সব জাত উড়িও আছে। ওই দেখো মাশাআল্লাহ আমার উড়িগুলা কত সুন্দর। এটা হইল গি লম্বা জাতর। আর আরোগুলা হইল গি ছোট ছোট বাটি, আমি যেটার কথা কইছিলাম ও উড়িটা অনেক মজার উড়ি। তো উড়ি দিয়ে আজকে তরকারি আমি রান্ধিলেমু। এর ফাঁকে হই গিয়া দেখে আইসে আমার বা ফকিরের খান্দাত সরিষার ক্ষেত। আজ দেখি যে লম্বা লম্বা লাগের, কয়েকদিন আগে দেখছিলাম একবারে বাটি বাটি। ওখান আর লোভ সামলাইতাম পারলাম না, গেলাম গি। তো ইকানো মাঝে দেখানি অর্থ হইল গিয়া ওই দেখো এটা সরিষার ক্ষেত প্লাস আমার বাড়ির লোকেশনও দ্বারে কাছে আছে। মানে ও ইকানোর খান্দা তো লোকেশনটা আছে আমার বাসার এখানে। অন্ধাত আবার উপজেলাও আছে, মডেল মসজিদও আছে। মোট কথা তার আশেপাশেও আমার বাসার লোকেশনটা আছে, আপনারা দেখাই নিলাম। ওই দেখো কত সুন্দর ফুল সরিষা, খুবই ভালো লাগে। আর অত আপনারা দেখাইলাম এটা হইল কি উপজেলা আর ও মডেল মসজিদ সবটা কাছাকাছি আছে আমরা বাসার। অনেক সুন্দর জায়গার মাঝেও আছে। আর এখন তো আর বুঝলো ওইখানেও সরিষার বাগানও হয়ে গেছে। ওই সবটা আপনারা শর্টকাটের মাঝে আমি দেখাই নিলাম। এখন আমি যাইমু গিয়া উড়ি যে ফারছিলাম উড়িটা রান্দা তৈ দোকা দইয়া দিয়ে আমি ঠিকঠাক করে লাইছি।
অত মজার উড়ি মানে দেখতে এত বুজরা। আর আমার উড়ি আসলে খুবই প্রিয়। আর মাছ ভাজি কয়েক টুকরা করিয়া রাখি দিলাম। আর অহনকো আমি উড়ির তরকারিটাও রান্দাবার হয়ে যাব আমার। সব মশলা আমি এখানে আপনারা দেখাই নিলাম। তখন আমি আস্তে আস্তে তরকারিটা রান্ধিলিমু, রান্ধে আমার দুপুরের সবটা আস্তে আস্তে রেডি করিলাইমু। আরও তরকারি আছে, কিন্তু উড়িটা আজকু না রানলে না হয়, ও কারণে আমি উড়িটা তরকারিটা রান্ধিলাম। সব মশলা দিয়া আমি এখন কষাইলিমু মশলাটা ভালো মতে। আর মশলা না কষাইলে তো তরকারি টেস্ট লাগে না। তো কষানির মাঝেও অনেক সময় মজা বেমজা। অনেকে কষানি কম করেন, কিন্তু আমার বেলা আবার অন্যটা আমি খুব বেশি মশলা কষাই। ওই দোকা উড়িটা চাই দিলাম, কিন্তু উড়ির মাঝে দেখা যায় এখন বেশিও হয়ে যায়। মানে ও যে ছোট ছোট উড়িটা এটার বেশি এলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুটকি দিয়ে খাইতে আর অসাধারণ লাগে, অনেক মজা লাগে। আর কালারটা তরকারির ওই দেখরানি কালারটা ফুটিয়া উঠছে আমার কাছে। ওই সবুজ সবুজ কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তরকারি রানলে। আর আমি চেষ্টা করি সবুজ তরকারি মানে কালারটা রাখতাম। আর ইবাই দি মাংসর তরকারিও অন্য এক চুলা বাই ওই যেখানে বাচ্চা আনতে তরিতে পছন্দ হয় না, তারা মাংসটা লাগেও। তো শর্টটা দেখাইলাম আর চুলা বাই মাংস। তো ওই দেখো ওকা খস হয়ে গেছে, মাছও দিলাইছি। মোট কথা আমার তরকারি আস্তে ধীরে রেডি হয়ে যান। আর সকালে মানে আজকে সকালের যে ভিউটা আপনারা দেখাইলাম, ওই দেখো কুয়াশার লাগিয়া কিচ্ছু দেখা যান না। এরপরেও গেট খুলিয়া বার হয়ে গেলাম। কই কুয়াশাটা তো মানে মিস করলে হইতো না, আপনারা দেখানি অনেক জরুরি হয়ে গেছে। আর আমিও দেখাটা জরুরি হয়ে গেছে। ওই রাস্তাঘাট কিচ্ছু দেখা যান না, খুব কুয়াশা। কিন্তু সকালে যে কুয়াশা অতিরিক্ত, এই কুয়াশার মাঝে অতিরিক্ত ঠান্ডা আসলে নাই, জেলা বুজরা মিলা নাই। তারপরেও কেয়ারফুলভাবে থাকা লাগে। ওই দেখো কি অবস্থা। তো রাস্তা বাই একটু আটিও গেলাম, আটিয়া গিয়া দেখি এখানে সদুর কিতা দেখা যার যার দেখা যার সদু হল হয়েছে মাশাআল্লাহ। আপনারা একটু জুম করি আমি দেখাইতাম চেষ্টা করলাম। ওই দেখো এটা বাংলা সদু আমরা যেটারে কই, ও বাংলা সদু খুব সুন্দর হয়েছে। তো এখন আস্তে আস্তে আর কিতা করমু গ্রামের ভিউগুলা দেখিয়া এখন বাসা তাইলাম আস্তে আস্তে। আইয়া যে সন্দেশ করছিলাম, সন্দেশ দি চা দি এখন নাস্তা হয়ে যাব। তা আপনারা সকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।